সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যখন শপথ গ্রহণের প্রস্তুতি দুঃখিত সেই ঢেউ লেগেছে কিন্তু বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে। আপনি আছেন রংপুরে, সেখানকার সাধারণ মানুষের আসলে প্রত্যাশা কি? এই যে মন্ত্রিপরিষদ গঠন হবে, এমপিদের শপথ, নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, সবকিছু মিলিয়ে তাদের প্রত্যাশার কথাও জানতে চাই। হিমাদ্রি, আপনি ঠিকই বলেছেন। রংপুরের আসলে 33টি আসন, এই 33 আসনের মধ্যে 14টি আসনে বিএনপি জয়লাভ করেছে এবং একটিতে বিএনপি বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে। তো কিছুক্ষণের মধ্যেই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন, সেদিক থেকে রংপুরের মানুষের প্রত্যাশাও বেড়ে গেছে। এই অঞ্চলে আসলে বিএনপির আমরা দেখেছি বেশ কয়েকজন নেতা রয়েছেন যারা কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন। তো এখানকার মানুষজন মনে করেন যে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এই অঞ্চল থেকে কাউকেই কিন্তু স্থান দেওয়া হয়নি এবং স্বাধীনতার যে 55 বছর, এই 55 বছর ধরেই রংপুর অঞ্চল অবহেলিত হয়েছে এবং অনেকেই বলে থাকেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু রংপুর এখনো বাংলাদেশে প্রবেশ করতে পারেনি, কেননা বিগত সময়ের বৈষম্য এবং বঞ্চনার কারণে এই অঞ্চল জর্জরিত হয়েছে। এবারের বিএনপি সরকার যখন সরকার গঠন করতে যাচ্ছে তখন এই অঞ্চলের মানুষের প্রত্যাশাও বেড়ে গেছে। একটু সাধারণ মানুষের কাছ থেকে জানতে চাই, নির্বাচিত সংসদ সদস্যরা তো শপথ গ্রহণ করছেন কিছুক্ষণের মধ্যেই, মন্ত্রী পরিষদও গঠন হবে বিকেলের মধ্যে, কি চাওয়া রয়েছে আপনাদের? আসসালামু আলাইকুম, আমি রংপুরের সন্তান। আমি রংপুরের পক্ষ থেকে আমাদের দাবি যে আমাদের রংপুরে এই যে উপদেষ্টা মণ্ডলী আমাদের কোনো ছিল না, আমরা অবহেলিত। আমরা দাবি করতেছি যে বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসাবে আমরা দেখতে চাই। সেই সঙ্গে এই উত্তরবঙ্গের রংপুরের আমরা 3-4 জন মন্ত্রী যাতে দেয়, আমরা জোর দাবি জানাচ্ছি। অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে জানতে চাই, নতুন মন্ত্রী পরিষদ নিয়ে কি প্রত্যাশা? আমাদের লালমনিরহাটে অলরেডি 3টে আসনে আমরা বিএনপি তারেক রহমান ভাইকে তুলে দিয়েছি, এজন্য আমাদের প্রত্যাশা অনেক। আমরা বৃহত্তর রংপুর এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই, সেই সাথে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইকে মন্ত্রী হিসাবে দেখতে চাই। আমাদের রাজীব প্রধান ভাইকে প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চাই। করে অনেক ত্যাগ স্বীকার করেছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনের মধ্যে মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমি আশা করি যে আমাদের দলের মাননীয় চেয়ারম্যান যে তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, একটি রাষ্ট্র সংস্কারের মধ্যে সমস্ত কিছু নিহিত আছে। আমরা আশা করব মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের যে মৌলিক যে দাবিগুলো রয়েছে, আইনের শাসন, স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মানে সুশাসন যাকে বলে গুড গভর্নেন্স, আশা করি এই সুশাসন পাবে এবং মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যা যা করা দরকার আমাদের এই আগামী দিনের জনগণের সরকার। আসসালামু আলাইকুম। আমরা রংপুরবাসী, রংপুর এলাকায় আমাদের বসবাস, কিন্তু রংপুর অবহেলিত এলাকা। আমরা চাই এবারে আমাদের রংপুরে মানে পানি সম্পদ মন্ত্রী হোক দুলুভাই, এবং পানি সম্পদ মন্ত্রী চান। একটু আপনার কাছে জানি, নতুন মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে, রংপুরের জন্য কয়জন মন্ত্রী চান? রংপুরের জন্য আমি চাচ্ছি যে মন্ত্রী 5-6 জন মন্ত্রী থাক, ঠিক আছে। অনেক ধন্যবাদ হিমাদ্রি। আমরা আসলে রংপুরের মানুষের কথা শুনছিলাম। মানুষজন যেটি বলছেন, এখানে স্বাস্থ্য ব্যবস্থার যেমন বেহাল দশা রয়েছে, একইভাবে কর্মসংস্থানের অভাব, শিল্পক্ষেত্রে রংপুর অঞ্চল পিছিয়ে রয়েছে, তিস্তার দুর্দশা রয়েছে। মানুষজন একদিকে চাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেন রাষ্ট্রপতি করা হয়, একই সাথে 3-4 জন যেন মন্ত্রী এখানে করা হয়। এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রণালয় ছাড়াও কর্মসংস্থান যে মন্ত্রণালয় রয়েছে, এই কয়েকটি মন্ত্রণালয় রংপুর অঞ্চলের মানুষজন চান। অর্থাৎ নতুন মন্ত্রী পরিষদ যেটি গঠিত হতে যাচ্ছে, সেই মন্ত্রী পরিষদকে নিয়ে এই অঞ্চলের মানুষের প্রত্যাশার পারদ অনেক উপরে। এখন দেখবার পালা বিকেলে নতুন মন্ত্রী পরিষদে কারা কারা আসলে ঠাঁই পাচ্ছেন এবং রংপুর অঞ্চলের কারা রয়েছেন। তো এখন পর্যন্ত রংপুর থেকে এই ছিল আমার কাছে খবরাখবর। নিশ্চয়ই দুপুরের মধ্যে নিশ্চয়ই তাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে কারা কারা স্থান পাচ্ছেন সেখান থেকে।